আজকে হচ্ছে সানডে। তো এই যে আমি সকালে উঠে পড়েছি, বেশ ভালোই রোদ ঝলমলে ওয়েদার রয়েছে দেখছি। বাট আমি ওয়েদার রিপোর্টটা দেখেছিলাম, ওটাতে দেখলাম বৃষ্টির চান্সেস ভালোই রয়েছে। এনিওয়ে, যবে দিয়ে আমার সেমেস্টার শেষ হয়েছে না, আমার সকালে উঠতে ইচ্ছেই করে না। কিন্তু যেহেতু আমার পুজো দিতে হয়, সো সকালে উঠে আমাকে তাড়াতাড়ি স্নান করে নিতেই হয়। যেদিন যেদিন আমার এক্সারসাইজ ডে থাকে ওই দিনগুলোতে তো আমাকে উঠতেই হয়। এই যে এবারে আমার স্নান হয়ে গেছে, এখন আমি স্কিন কেয়ারটা করবো, তারপরে আমি ঠাকুর দিতে যাব। দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমাদের দিন চাই যেরকমই যাক, বাট ইউ কান্ট স্কিপ স্কিন কেয়ার, ইটস মাস্ট। আমার জানো মানে মুড যেরকমই থাকুক না কেন, আমি যখন স্কিন কেয়ার, মেকআপ বা কোনো আউটফিট চুজ করি না, অটোমেটিক্যালি আমার মুডটা ঠিক হয়ে যায়। তোমাদের কার কার এরকম হয় কমেন্ট করে আমায় জানিও। আমি জানি মোস্টলি মেয়েরা এই ব্যাপারটাতে রিলেট করতে পারবে। আমি একটা ফেস সিরাম না আগে ইউজ করতাম, বাট ওটা এখন আমার শেষ হয়ে গেছে আর ওটা এখনও কেনা হয়নি, তো আমায় ওটা কিনতে হবে। এবার আসি এসপিএফ এর কথায়। এটা সম্পর্কে মানে কি বলবো, একটা টাইম এমন ছিল যে আমি এসপিএফ এর ইম্পর্টেন্সটা বুঝতামই না, আর এখন এমন হয়েছে যে আমার ডেইলি লাইফে এটা একটা ভাইটাল পার্ট। এখন তো মানে আই কান্ট স্টেপ আউট উইদাউট এসপিএফ। এবারে দেখো, কথা বলতে বলতে আমার স্কিন কেয়ারটাও হয়ে গেছে। এখন আমি যাব ঠাকুর দিতে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এবার আমার ঠাকুরটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ব্যালকনিতে যাব। বাহ, ব্যালকনিতে তো মানে আলাদাই সিন চলছে। আমি যখন ব্লগটা বানাচ্ছিলাম তখন রোদ ছিল, মানে বেশ একটা সানি ওয়েদার ছিল। এখন আমি দেখছি মানে ক্লাউডি হয়ে রয়েছে, পুরো বৃষ্টি নেমে গেছে। এখন না রোজই এরকমই ওয়েদার চলছে, মানে কখন রোদ থেকে কখন বৃষ্টি হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো এবারে আমি চলে যাব ব্রেকফাস্ট করতে, কারণ আমার মা এর মধ্যে আমাকে অলরেডি দুবার ডেকে ফেলেছে। তো এখন যদি আমি না যাই, প্রচণ্ড বকা খেতে হবে আমাকে। এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। দেখো, বাবাকে আমি যখন একটু ক্যামেরার দিকে তাকাতে বলি, বাবা নড়ে চড়ে পোজ দিয়ে বসে। চল এবার আমি খেয়ে নিই, কারণ আমার ভীষণ খিদে পেয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, এবারে আমি চুলটাকে শুকাবো। এখন আমি সেকেন্ড ফ্লোরে আসছি। বইটা পড়া আমার বাকি ছিল, বেশ কয়েকদিন হয়ে গেছে ওটা পড়া হয়নি, তো ওটা আমি পড়বো এখন। এবার বইটা পড়ার পরে আমি ভীষণই বোর হচ্ছিলাম, তো আমি তাই কি করব বুঝতে না পেয়ে আমি গসিপ গার্লটা দেখতে বসলাম। আমি ওটার সিজন 5-এ রয়েছি। হাউ মেনি অফ ইউ হ্যাভ ওয়াচ দিস? লেট মি নো ইন দ্য কমেন্টস। তারপরেই আমি শুয়ে পড়লাম, ল্যাদ খাচ্ছি, কারণ খুব ভালো ওয়েদার হয়েছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো তোমরা বুঝতেই পারছো। একটু পরে উঠে দেখি আরও জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, এখনও থামেনি। সেই যে সকাল থেকে স্টার্ট হয়েছিল ওটাই এখনও চলছে। আমি তাই এখন ব্যালকনিতে গিয়ে একটু বসলাম। খুব ভালো লাগছিল আমার, মানে ঠান্ডা হাওয়া, বাইরে বৃষ্টি পড়ছে, এত ভালো ওয়েদার মানে বলার নয়। আজকে অনেক গল্প হলো তোমাদের সবার সাথে। তো আজকে সানডে মর্নিং ব্লগটা আমি এখানেই শেষ করব, বাট ওটা করার আগে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলছি। থ্যাংক ইউ এভরিওয়ান আমার ভিডিওটা দেখার জন্য। সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার শেয়ার করা কন্টেন্টগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।